অন্যান্য দিনের মতো আজকেও মনে হয় আমার আর ঘুম হবে না। তাই বিছানায় এপাশ ওপাশ না করে আমি একটা কবিতার বই হাতে নিলাম। কবিতা আমি শিখিনি, শুধু কবিতা পাঠ করি। কবি শুভ দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম চিরনতুন। কতদিন দেখি না তোমায়, দুঃখ দিতেও আর আসো না। কতগুলো শীত, বর্ষা, ফাল্গুন উদাও আমাকে কান্নায় ডুবিয়ে ভাসিয়ে দিতেও তুমি আর আসো না। কতদিন দেখি না তোমায়। স্কুলের মেয়েরা ঝাঁক বেঁধে কলস্বরে পথ কাঁপিয়ে বেলা 10:30টায় স্কুলের দিকে যায়। লাল পাড় সাদা শাড়িতে যেন এক রাশ স্বপ্নের মতো দেখে মেঘ ভেসে যায় গলির রাস্তায়। ঝাপসা চোখের মাঝে মাঝে ওই মেঘের মধ্যে তোমার দুবেনি ঝোলানো আলো জ্বালা মুখটা খুঁজি। মনেই থাকে না তুমি এখন মধ্য 50। কতদিন দেখি না তোমায়, কতদিন। তোমাদের 17 নম্বর বাড়ির 3তলা ব্যালকনিতে আজও ঝোলে রঙিন শাড়ি, হলুদ জামা। তোমাদের 17 নম্বর বাড়িতে ছাদের ওপর সেই দিনও দেখলাম এক ঝাঁক শালিক। তোমাদের 17 নম্বর বাড়ি একতলায় রোয়াকে এখনো রোজ বিকেলে বৃদ্ধ মানুষেরা বসে বসে গল্প করে। মনে হয় এক্ষুনি দ্রুত পায়ে এক বুক বই খাতা নিয়ে তুমি বেরিয়ে আসবে, পড়তে যাবে অবনী মাস্টারের বাড়িতে। মনেই থাকে না তোমার ঠিকানা কবেই পাল্টে গেছে এবং তুমি আর পড়া পড়ো না এখন। কতদিন দেখি না তোমায়, কতদিন। কলকাতায় এখন সব নতুনের ভিড়। নতুন সেতু, নতুন পাতাল রেল, নতুন জিনিস, নতুন সুগার অ্যান্ড সাইস হলদিরাম, নতুন গিরিজ মঞ্চ, মধুসূদন মঞ্চ, নতুন ফ্লাইওভার, নতুন ঢাকা কলকাতার বাস, নতুন নেতা নেত্রী, নতুন গান, নতুন নাটক সিনেমা। কলকাতায় পুরনো বলতে যা যা আজও আছে, রয়ে গেছে এবং হয়তো থেকেও যাবে, তার মধ্যে তুমি একমাত্র, যে প্রতি বছরও মহা অষ্টমী সন্ধ্যার মতো বারবার নতুন আর পুরনো হয়েও প্রতিদিন সারাদিন বারবার নতুন। তোমায় দিয়ে আমার অসম্ভব দুঃখ।